চিলেকোঠা পর্ব 233 থেকে ভাইয়ের একদিন প্রতিদিনে তোমাদের আমি। এখন সকাল 6:30 বাজে। আমি বেশ মুখ গোমড়া করে চা চিনি দুধ টেবিলে সাজিয়ে মনের শান্তির জন্য ওদের দিকে তাকিয়ে বসে আছি। কি ভাবছো? কেন? আজ আমার ব্লাড টেস্ট। যিনি নেবেন তিনি 8টার আগে আসবেন বলে মনে হয় না। জীবনে এর চাইতে বিভীষিকাময় সকাল আর কি হতে পারে বলো? অন্যদের কথা জানি না, আমাদের চাকর ফ্যামিলির জন্য রীতিমতো চাপের ব্যাপার। ইতিমধ্যে ভাই উঠে এলো। কি রে দিদি, এখানে বসে কি করছিস? তারপর চোখ গেল চাচিনি কৌটোর দিকে। ব্যাস, ফোন শুরু। গলার স্বর একটু নিচেই। কি রে, কখন আসবি? বেশিক্ষণ চা না খেয়ে দিদি থাকতে পারে না। ওপাশ থেকে উত্তর এলো, এই তো দাদা এলাম বলে। ততক্ষণে ভাই গ্যাসে চায়ের জল চাপিয়ে দিয়েছে। আমার দিকে সান্ত্বনার দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখ না, চা হতে হতেও এসে যাবে। আমার বিশ্বাস হয় না। আধ ঘন্টা পেরোলো। এবার আবার ফোন, গলার আওয়াজ মধ্যম। কিরে, এখন এলি না? এই তো দাদা, গাড়ি স্টার্ট দিলাম। ভাই আমার দিকে তাকিয়ে বলল, দেখ, একটা পয়সা দেব না। আমি বলি, তুই চাটা খা না। না না, ও আসুক। দরজায় ঠকঠক। কি রে, কি করিস? ওই দাদা একটু বাথরুমে। কেন? ব্লাড নিয়ে গিয়ে তারপর গেলে হতো না? বোঝো কাণ্ড, মানুষ বাথরুমে যাবে তারও সময় ওর মতামত নিয়ে। নে নে, তাড়াতাড়ি নে। বেচারা তড়িঘড়ি করে সরু রাবার দিয়ে আমার হাতে বাঁধতে লাগলো। এই বেশি জোরে বাঁধবি না, লাগবে। দিদি লাগছে? আমি মাথা হেলিয়ে বলি, না না লাগছে না। যাক, সব হয়ে গেল। ওকে টাকা দিয়ে বিদায়ের বদলে চা 3 কাপ টেবিলে রেখে বললো, আগে চা খা, পরে যাবি। বুঝতেই পারছো কত নরম নরম মনের মানুষ আমার ভাই। এবার আসি ছোটবেলায়। তখন আমাদের একান্নবর্তী পরিবার। বেশ বড় ডেকচি করে বাতাসার চা তৈরি হতো। কাপের ডিজাইন কিন্তু বেশ বিভিন্ন রকমের ছিল। কি বলছো কেন? আরে মায়ের নির্দেশ ছিল চা খেয়ে সবাই সবাই কাপ ধুয়ে রাখবে। আমি আগে করতে করতে এই চক্করে 2-4টে কাপ রোজই ভাঙতো। যাই হোক, তারপরে সব কাপ তার ম্যাচ করা হতো না, সব নানা রকমের কাপ থালার মধ্যে ঘুরে বেড়াতো। এরপরে আসি চা পর্বে। মা চা নিয়ে নামিয়ে দিলেন আমাদের সবার সামনে। বিস্কুট দিলেন সবার হাতে। ভাইয়ের চিল চিৎকারে, আমায় 6টা বিস্কুট দাও, আমায় 6টা বিস্কুট দাও। ঠিক আছে, 6টা বিস্কুট দাও, তার কারণও অবশ্য আছে। ভাইয়ের চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে কার হাতে কটা বিস্কুট সে গুনতে বসতো। ততক্ষণে বিস্কুট কাপের নিচে চলে যেত। এরকম করে 1 2 3 4 নম্বর বিস্কুট চায়ের তলায় তলিয়ে যেত। ওর আবার চিৎকার। ঠাম্মা বলতো, আরে আরো কয়খান বিস্কুট দাও না। মা রেগে বলতো, না আমি দেব না। এমন হলো কাউকে কিছু দিতে শিখবে না। তারপর মা আমাকে বলতো, মা ওকে একটু চামচ দিয়ে খাইয়ে দাও তো। তখন সে বাবু হয়ে বসে গলা বিস্কুট আর চা খেত। হাতে ধরা বাকি দুটো বিস্কুট থেকে দয়া করে একটু ভেঙে আমায় দিয়ে বলতো, দিদি তুই একটু খা। কত রকমের বিস্কুটও আমায় এনে দেয়, আমার খেতে ভালোও লাগবে বলে। আজ আমি সেই ছোট্টবেলার এক টুকরো বিস্কুটের আশায় বসে থাকি।